যতদূর চোখ যায় কেবল থই থই পানি। গতকাল থেকে চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকার চিত্র এমনই। চকবাজার, কাতালগঞ্জ, আগ্রাবাদ, হালিশহর, চাঁদগাঁও ও অক্সিজেন সহ নিচু এলাকার সড়ক, অলিগলি সব এখন পানির নিচে। চরম দুর্ভোগে পড়েছেন জরুরি প্রয়োজনে বাধ্য হয়ে ঘরের বাইরে বের হওয়া মানুষ। হাঁটু পরিমাণ থেকে শুরু করে কোমর পরিমাণ পর্যন্ত পানি আছে। যে আমি এখন বিকল্প একটা রাস্তা ব্যবহার করে যেতে চাইছিলাম, এখানেও যেতে পারতেছি না পানির কারণে। গাড়ি বন্ধ, যাওয়া যাচ্ছে না। আমাদের গাড়ি নামা দিছে এইদিকে, আমরা এখন চলে যাচ্ছি বাসায়। ড্রেনগুলো আসলে পাকা, তো ওই দিক দিয়ে এমনভাবে পানি আর ময়লা উঠতেছে, মানুষ আসলে কোথায় রাস্তা বা কিভাবে হাঁটবে। যেদিক দিয়ে যায় ওইদিকে পানি, কোমর পানি। অবশেষে হেঁটে যাওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু দেখতেছি যে এখানে আরো বেশি পানি। সামনে এখানে যা একটু কম আছে, সামনে আরো বেশি পানি। সড়ক তলিয়ে যাওয়ায় অনেক জায়গায় থমকে গেছে যান চলাচল। কয়েক কিলোমিটার এলাকা জুড়ে ঠায় দাঁড়িয়ে আছে সব পরিবহন। পানির জন্য জাম হয়ে গেছে, আমি স্কুলেও যেতে পারছি না, আবার বাড়িতেও যেতে পারছি না। কি করবো এখন, আমরা 2 ঘন্টার মধ্যে দাঁড়ায় আছি। পানিতে ডুবে গেছে দোকানপাট, ঘর বসত বাড়িতেও প্রবেশ করেছে পানি। অনেক পরিবারের চুলা ডুবে গেছে। আমার দোকানে অর্ধেক পরিমাণ পানি হয়েছে, সেটে ডুবে গেছে। অনেক পানি হয়েছে এবং আমার অনেক টাকার মাল ক্ষতি হয়েছে, প্রায় লক্ষাধিক টাকার উপরে মাল ক্ষতি হয়েছে। এখন আমরা যে খাবো, আমরা যে থাকবো, মানে এরকম অবস্থানে আমাদের এখন। তো আমাদের এখন সবকিছু ভিজে গেছে। পানি উঠে এরকম আর কি, উঠে নামে সবকিছু ভিজে যায়। প্রতি বছর এরকম হয়। সব ঘরে ঘরে পানি। এখানে কোনো ঘর ওখান দিয়ে নিয়ে সব ঘর, ওখানে সবগুলো পানি। টানা ভারী বৃষ্টিতে পাহাড় ধসে চট্টগ্রাম মহানগরীতে মেয়রগুলির ইয়াকুব আলী মসজিদ এলাকায় ও সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে মাটি চাপা পড়ে 2 শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা আশ্রয় শিবিরে পাহাড় ধসে অন্তত 3 জন মারা গেছে। আরও প্রাণহানি এড়াতে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরিয়ে নিতে মাইকিং করছে প্রশাসন। আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে 101 সদস্যের কুইক রেসপন্স টিম গঠন করা হয়েছে। কন্ট্রোল রুম রয়েছে। এই কন্ট্রোল রুমে আমাদের যে নাম্বারগুলো আমরা দিচ্ছি, এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারবেন। যে কোনো সার্বিক সহযোগিতায় আমরা আপনাদের পাশে আছে থাকব এবং আমাদের কন্ট্রোল রুমে আমাদের কর্মকর্তারা থাকবে, আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। টানা বৃষ্টিতে চট্টগ্রাম কক্সবাজার রেলপথের বেশ কিছু জায়গা ডুবে থাকায় পানি না কমা পর্যন্ত এই রুটে ট্রেন চলাচল বন্ধ থাকবে। সকালে চট্টগ্রাম পরিদর্শনে গিয়ে এমনটি জানিয়েছেন রেলপথ প্রতিমন্ত্রী। চিটাগাং কক্সবাজারে আমরা যতক্ষণ পর্যন্ত পরিবেশের উন্নতি না হবে এবং পানিটা নেমে না যাবে ততক্ষণ পর্যন্ত আমরা বন্ধ রাখবো। আর যারা যাত্রীরা টিকিট কেটেছেন তাদের টিকিটের অর্থ তারা ফেরত পাবেন। এদিকে রাঙ্গামাটির সাজেকে আটকা পড়েছেন 4 শতাধিক পর্যটক। বান্দরবানের থানচির বিভিন্ন পর্যটন কেন্দ্রে আটকা পড়া পর্যটকরা সুস্থ অবস্থায় উপজেলা সদরে পৌঁছেছেন। ভারী বর্ষণের আগেই নাফাকুম রেমাক্রি এলাকায় অবস্থান করছে। আমরা গাইডদের সাথে এবং ট্যুরিস্টদের, স্থানীয় যারা প্রতিনিধি ওখানে রয়েছেন তাদের সাথেও আমরা যোগাযোগ করেছি। তারা সবাই স্বাভাবিকভাবেই আছেন এবং কোনো ধরনের সমস্যা হচ্ছে না। রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে পাহাড়ের পাদদেশে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের আশ্রয়কেন্দ্রে সরিয়ে আনা হচ্ছে। 2 শতাধিক লোককে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে 210টি আশ্রয়কেন্দ্র। বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ড চট্টগ্রাম সহ 3 পার্বত্য জেলার বুধবারের এইচএসসি পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে। বন্ধ রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা ও ক্লাস। নাজমুল সাদিকি, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।